ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কিছু মানুষ আছে এরা আমার দেওয়া টাকা পয়সা দিয়া টাকা দিয়া ওরা প্রেমের সুরসুরিমূলক গান বাজনাকে কিনে নেয়। এরকম লোক আছে না নাই? এই গানগুলি যারা তৈরি করে, এই কনসার্টের যারা আয়োজন করে, এই গান বাজনা যারা শোনার জন্য উপস্থিত থাকে, তাদের একটাই চিন্তা থাকে জনগণকে কোরআন থেকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়া জাহান্নামের রাস্তায় ধরাবে। ওই শয়তানের রাস্তা ধরায় তাকে জাহান্নামের খোরাক বানায় দেবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা কে ঘোষণা করলেন? এটাই থাকে তাদের টার্গেট। ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর চিন্তা হলো কোরআনের মাহফিলে এত লোক যাবে কেন? সেই দিন তো কয়েকজন নারী টক শোতে বসে বলেছে এক একজন মুফাসসিরের মাহফিলে 10 লক্ষ 15 লক্ষ মানুষ হয়ে যায়। এটা একটা অশনি সংকেত বাংলাদেশের জন্য। আমরা এক সময় ছিল ওই ময়দানে ময়দানে কনসার্ট করতাম, আমরা শীতের শুরুতে গান গাইতাম, ওই বৈশাখের শুরুতে গান গাইতাম, আমরা বসন্তের শুরুতে গান গাইতাম, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে নাচানাচি করতাম। কত লোক আমাদের শ্রোতা আর দর্শক ছিল। আজকে এগুলো হয় না, আজকে তাফসীর মাহফিল বেশি হয়। আপনারা জবাব দেন, ওই সমস্ত নারীদের সাথে আপনারা কি একমত? জোরে বলেন একমত? ওই সমস্ত নারীদের কথা কি আমরা মানব? কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাংলাদেশের পরতে পরতে কোরআনের মাদ্রাসা আছে না নাই? খানকা মক্তব মার্কাজ মসজিদ আছে না নাই? আমাদের ক্যাপিটাল সিটি রাজধানী হলো মসজিদের শহর। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের ধ্বনিতে ফজরের আজানে আমাদের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের পরতে পরতে হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই দেশে তাবলীগ জামাতের সবচাইতে বড় ইজতেমা অনুষ্ঠিত হয়। সেই দেশে তোমাদের গান বাজনার স্বপ্ন পূরণ হবে না। কোরআন ছাড়াই জনতা কোথাও যাবে না, যাবে না, যাবে না। আপনারা কি কোরআনের পক্ষে না গানের পক্ষে? কারা কারা কোরআনের তাফসীর মাহফিলের পক্ষে আছেন? শুরুতেই ওয়াদাটা আল্লাহর কাছে হয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আমার আল্লাহ পাক যে বললেন আমার দেওয়ার টাকা পয়সা খরচ করার এক গান কিনে নেয়, ওরা গান বাজনার টিকিট কিনে নেয়। কথা সত্য না মিথ্যা? আপনারা বলেন। ইনকেস এখানে যদি যাত্রা হতো টিকিট দেওয়া লাগতো কিনা? কথা কোন? এখানে যদি মমতাজ ম্যাডামের কনসার্ট হতো পয়সা দেওয়া লাগতো কিনা? কথা বলে না? ওই ঢাকার আর্মি স্টেডিয়ামে ভারতের শাহরুখ খান তার বান্ধবীকে নিয়ে আসছিল গত কয়েক বছর আগে। পত্রিকায় দেখেছিলাম এক একটা টিকিটের মূল্য ছিল 15,000 টাকা। কত হাজার? আরো জোরে। আমি মনে মনে বললাম একটা টিকিটও বিক্রি হবে না, 15,000 টাকা দিয়ে নাচানাচি দেখতে কে যাবে? ওই কনসার্টের পরের দিন আমি পত্রিকায় দেখলাম একজন পদস্থ কর্মকর্তা, পদস্থ নেতা যার দায়িত্ব ছিল এটা বন্ধ করে দেওয়া, উনি ওখানে ওই দৃশ্য দেখতে গেছেন। এতই ভালো লাগছে, একটা আসন না পেয়ে মাটির মধ্যে নাচানাচি দেখে বসে গেছে। আপনারা কি মনে করেন একটা আসন ওখানে ফাঁকা ছিল? যদি থাকতো ওই বাহাদুর একটা আসন পাইতো কিনা? কথা বলেন পাইতো কিনা? মুসলমান, তাহলে এগুলো কেন হলো?
আমরা বুঝতে পারি এই সমাজের মানুষের আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা বৃহত্তর জনগোষ্ঠী তাদের চিন্তা চেতনা হলো এই সমাজের মধ্যে গান বাজনা যত ছড়িয়ে দেওয়া যাবে এই সমাজটাকে তত বেশি শয়তানের আড্ডায় পরিণত করে দেওয়া যাবে। আমরা বলবো তোমাদের এই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। ঠিক না বে ঠিক বলে? প্রিয় ভাইরা, আজকের কোরআনের মাহফিল যে হচ্ছে এই কাজীপুর এবং ধনুটের পার্শ্ববর্তী এলাকায় হরিনাথপুর হাই স্কুল ময়দানে, আপনারা কি তাতে খুশি না বেজার? জোরে সরে বলতে হবে, জোরে সরে বলতে হবে। যদি খুশি থাকেন, আমার ভাই তাকবীর দিয়েছে, এই তাকবীর হলো না, আরো জোরে খুশির সাথে তাকবীর দিতে হবে। পারবেন? দেখি হাত তোলেন। কারো হাত নিচে থাকবে না, জোরে সোরে হাত মুষ্টিবদ্ধ করবেন যেটা দিয়ে ঘুষি লাগানো যায়, কিন্তু ঘুষি মারবেন না, আমি 1 নম্বর আসামি হতে পারি। নারায়ে তাকবীর। এটা তো মুরগি জব করা তাকবীর দিয়েছেন ভাই। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটা তাকবীর আছে না? তাকবীর দেওয়ার নির্দেশকার রব্বাকা ফাকাব্বির ওয়া কাব্বিরহু তাকবীরা ওয়া লা যিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। কোরআন আছে যেখানে আলহামদুলিল্লাহ। নাভিতে ঝাঁকি লাগছে নাকি? গলা ভেঙে গেছে? হার্ট অ্যাটাক হয়েছে? কোন সমস্যা নাই? যদি সমস্যা থাকে আল্লাহর নামে তাকবীর দিলে সমস্যা দূর করে দিবেন কে? আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রিয় ভাই সকল, বিশ্বের অনেক দেশেই এ ধরনের কনসার্ট হয় এবং কোরআন যখন নাজিল হচ্ছিল তখনও ওই কাফেররা কোরআন থেকে মানুষকে সরে দেওয়ার জন্য ওই ইয়ামান থেকে, সিরিয়া থেকে একজন গায়িকা নারীকে নিয়ে আসছিল। কাকে নিয়ে আসছে? গায়িকা নারী গান গায় আর নাচে, এরকম ঢোলক বাজায়। তো ওরা ওই পাশে বসে বিশ্ব নবীর ওয়াজ ও আওয়াজকে বন্ধ করার জন্য গান বাজায়, টুনটুন টুনটুন ঢাই ঢুই মার্কা আওয়াজ দিয়ে নাচনি হয়, নাচের তালে তালে গান হয়। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী এখানে কোরআন থেকে সাহাবীদের সামনে তালকিন দেন, তারবিয়ত দেন, দর্শ দেন। দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের শান মানের কারণে, আল্লাহর রহমতের কারণে ওই সব গান বাজনা ওখানেই মুখ থুবড়ে পড়ে মাটির নিচে পুঁতে গেছে। আল্লাহর নবীর কোরআনে কারীম ১৫০০ বছর পর্যন্ত চলতে আছে, কিয়ামত পর্যন্ত আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। ঠিক কি না বলে? প্রিয় ভাইরা আমার, একটু কথা আমাকে জবাব দিয়ে আপনারা বলবেন, আপনারা কি এই যে বাতিতে সলতেতে আগুন দিয়ে এক সময় বাতি জ্বলতে দেখেন? এখন তো আপনাদের কাজীপুর উপজেলা বিদ্যুতায়িত হয়েছে না? পুরো উপজেলা সব জায়গায় ইলেকট্রিসিটি আছে। এখন এই বাতিতে যদি কেউ আগুন দিয়ে এরকম করে ফু দেয়, আগুন কি হবে? জোরে বলেন। কিন্তু যদি কোন খেরের পালায় আগুন লাগে, আপনাদের এলাকায় খেরের পালা আছে না? কি বলেন এটাকে? খেরের পালা। ওতে যদি আগুন লাগে আর কেউ যদি গিয়ে ওখানে সমানে ফু দেয়, খেরের পালার আগুন নিভে যাবে না ভাই? যাবে। আগুন কি হবে? আরো দাও দাও করে জ্বলতে থাকবে। জোরে কান মারহাবা। আল্লাহু আকবার বলেন। কোরআন কারীমের আওয়াজ, ইসলাম, ঈমান, বিশ্বনবীর সুন্নাহ, আল্লাহ পাকের নিজাম, এটা হলো খেরের পালার আগুনের মতো। যারা এটাকে ফু দিয়ে নিভাতে চাইবে তাদের ১৪ গোষ্ঠী পুড়ে ছারখার হয়ে যাবে। এই আওয়াজ চলতেই ছিল, চলতে আছে, চলতেই থাকবে। এটা কেউ বন্ধ করতে পারবে? কথা কি বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাই সকল?
এই যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম, এই আয়াতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে অ্যাসেম্বলিতে পড়েছিলেন। পড়ার পরে তিনি ওই এলাকার ভিতরে প্রেমের গান নিষিদ্ধ করে দিয়েছিলেন। এই আয়াতের হুকুম কোথায় কোথায় বাস্তবায়ন হয় আর কোথায় হয় না, এটা দেখার জন্য, অবজার্ভ করার জন্য রাতের বেলায় সবাই যখন ঘুমায় যায়, হযরত ওমর তখন কোনো ঘুম নাই। হযরত ওমর রাতের বেলায় একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার সাথে কোনো সফর সঙ্গী নাই। হঠাৎ করে তার কানে পড়ল পার্শ্ববর্তী একটা বাড়ি থেকে, কুড়ে ঘর থেকে যুবতী নারীর কণ্ঠে প্রেমের গান তার কানে ভেসে আসতেছে। হযরত ওমর সিদ্ধান্ত গ্রহণ করলেন, কোরআন কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিরোধী যে গান এখানে চলতে থাকে, এ গান অন্য কেউ মানলে মানতে পারে, আমি ওমর এ গান কখনো সহ্য করতে পারি না। আমি এ গান বন্ধ করব, তাতে যা সে কপালে হবে কাল সকালে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। যেই না তার ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন করার জন্য তিনি ওই কুড়ে ঘরের কাছে চলে গেলেন, কিন্তু ঢুকবেন কেমনে? দরওয়াজা জানালা সবগুলো বন্ধ, এত রাতে তো খোলা থাকে না। কিন্তু তার ফাইনাল ডিসিশন, উনি গান বন্ধ করে দিবেন। কেমনে যাবেন? ওই কুড়ে ঘরের পাশে টপকায়া মহিলার সামনে হযরত ওমর হাজির হয়ে গেছেন। মারহাবা। মহিলা হযরত ওমরকে দেখার সাথে সাথে বলতেছেন, ওমর, এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, কি আপনার শান, কি আপনার মান, কেন আসছেন তাড়াতাড়ি বলেন। হযরত ওমর বললেন, মহিলা, মান আনতে, তুমি কে? লিমাযা তুগান্নিন, কেন গান গাও? এই কারণটা না বলা পর্যন্ত তোমারে আমি কখনো ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর, আমি যদি অপরাধ করে থাকি গান গেয়ে, আমার অপরাধ হয়েছে মাত্র একটা, আর এই গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি খেয়াল করে দেখতেছি আপনি অপরাধ করেছেন 4টা। কয়টা? আরো জোরে সবাই বলেন। মহিলার অপরাধ কয়টা? ওমরের অপরাধ কয়টা? সবচেয়ে বড় অপরাধী তাহলে কে হলো? কামটা কি সিধা না উল্টা হয়ে গেল? হযরত ওমর মহিলা যেই বলেছে আপনি অপরাধ করেছেন 4টা আর আমি অপরাধ করেছি মাত্র একটা, এই কথা বলতে দেরি আছে। হযরত ওমর কিছুক্ষণ আগে ছিলেন গরম, এখন তিনি নরম। কথা কয় না? কিছুক্ষণ আগে ছিল তার হাতের ভিতরে ঠান্ডা, ওমর এখন ঠান্ডা। কথা বলেন। কিছুক্ষণ আগে যেন ওমর ছিলেন হিরো, এখন যেন তিনি হয়ে গেছেন জিরো। কারণ তিনি মনে মনে বলছেন, আমি আসলাম অপরাধীকে ধরতে, আমি এসে নিজেই দায়ী আসামি, মহা অপরাধী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর বলতেছেন, মা, সত্যি কি আমি 4টা অপরাধ করেছি? বলে, আমি আমার নিজের নফসকে অনুসরণ করে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, কারণ আপনার সম্মান আমার জানা আছে। বিশ্ব নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী হয়, সেটা আর কেউ নয়, ওমর হয়ে যেতে পারতো। বলেন মারহাবা। আকাশের নক্ষত্রের তুলনায় কোন নেকি কোন মানুষের নাই, তবে আমার সাহাবীদের মধ্যে একজন আছে, তার নাম হযরত ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা আমার ওমর। শুধু তাই নয়, এই পৃথিবীতে আসার এই মুবাশশারা 10 জন জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, তার ভিতরে আমার ওমর থাকবে দ্বিতীয় নম্বরে। আপনি সেই ওমর, দলিল ছাড়া আপনার সামনে কোনো কথা বলা যাবে? কোরআনে কারীমে দলিল ছাড়া কথা বলতে নিষেধ করেছেন কে? কোরআনে কারীম সূরাতুল বাকারা আয়াত নম্বর 111, আল্লাহ পাক বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। Oh my dear mankind, submit your evidence on your demands. যদি তুমি কোনো কিছু দাবি করো, এই দাবির উপরে তোমাকে প্রমাণ উপস্থাপন করতে হবে। নির্দেশকার আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা।
এটা ফিকহের কায়দায় বলা হচ্ছে দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। কোনটাকে হালাল বললে দলিল দিতে হবে, হারাম বললে দলিল দিতে হবে, বৈধ বললে দলিল দিতে হবে, অবৈধ বললে দলিল দিতে হবে। কাউকে দোষী করতে হলে দলিল দিতে হবে, কাউকে নির্দোষী করতে হলেও দলিল দিতে। দলিল ছাড়া কথা গ্রহণ হবে? কথা বলেন ঠিক না ঠিক? তাই বলে যদি মনে করেন কিছু কিছু মানুষ আছে এই সমাজে যারা সিটার, যারা বাটপার, যারা চোর, যারা ডাকাত, যারা দুর্নীতিবাজ, যারা ইয়াবাখোর, যারা মদখোর, ভাঙখোর, তারিখোর, আছে না নাই? যারা চোর, যারা ডাকাত, যারা মানুষ হত্যাকারী, যারা ছিনতাইকারী, যারা ধর্ষণকারী, ওই মানুষ আর মসজিদের একজন ইমাম মানুষ, দুই মানুষ কি কখনো এক হবে? কথা বলেন এক হবে? আমাদের দেশে কিছু মুসলমান এমন আছে, ও তো মুমিন নয়, কমিন, ও পাক্কা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? তার বিশ্বাসটা এতই ক্ষীণ, এতই তার কানটা পাতলা। যদি বলা হয় বাইতুল মুকাররমের ইমাম সাহেব জুমার নামাজ পড়তে বের হতে গিয়া এক জোড়া নতুন জুতা পছন্দ হয়েছিল, পকেটে নিয়ে চলে গেছে। আপনি তো নাউজুবিল্লাহ কইছেন, কিছু কিছু লোক হয়তো বলবে মানুষ যখন হইতেও পারে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আরে সব মানুষকে কি এক পাল্লায় মাপা যাবে ভাই? কথা বলেন না কেন? সব মানুষকে এক পাল্লায় মাপতে নিষেধ করেছেন আল্লাহ। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? কোরআন কারীম 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হে ইমানদারগণ, কোন ফাসিক, কোন পাপাচার ব্যক্তি, কোন বেনামাজি ব্যক্তি যদি তোমার কাছে আমার আলেম ওলামা সম্পর্কে, খাঁটি ইমানদার নামাজি ব্যক্তি সম্পর্কে কোন খারাপ খবর নিয়ে আসে, তার বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট নিয়ে আসে, ও সাংবাদিক ভাইরা কথা শোনো, যদি কোনো খারাপ মানুষ তোমার এই সমাজের আলেম ওলামার বিরুদ্ধে, ভালো মানুষ, নামাজি, দিনদার, পরহেজগার মানুষের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে আসে, কোনো খবর সংবাদ নিয়ে আসে, যাচাই বাছাই না করে ওই খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে? যদি সিদ্ধান্ত নাও, এই খবরের ভিত্তিতে যদি কোনো ডিসিশন নাও, আজ হোক কাল হোক তোমাকে আফসোস করতে হবে। জোরে বলেন কথা কর, আরো জোরে বলেন কথা কর। এই জন্য আলেম ওলামা, আলেমকে আর জালেমকে কখনো এক পাল্লায় মাপা যাবে? মুসলমান জবাব দেন, ওমরের অপরাধ কয়টা? মহিলার অপরাধ কয়টা? কি শোনার দরকার আছে? জানতে চান কারা? হাত তুলে আল্লাহকে দেখা। দেখেন তো কার হাত নিচে আছে, কার হাত নিচে আছে? ও মনে করবেন ওই শয়তান গ্রুপের লোক। হাত কারো নিচে আছে? দেখেন ডানে বামে তাকায়, দেখেন না ওই গ্রুপের লোক তো, আমি বুঝতে পারতেছি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মঞ্জুর করুন, জোরে বলি আমিন। তার আগে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, আমি তো কোরআন থেকেই তাফসীর করতে চাই, তাতে কি আপনাদের কোনো অবজেকশন পাই? আছে কি কোনো আপত্তি ভাই? তাহলে এই মুহূর্তে কোনো কালক্ষেপণ নয়, তাড়াতাড়ি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর দুইটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আজকের আয়াতের মেসেজ হলো, এই ধনুট এলাকা, এই গাজীপুর এলাকার হরিনাথপুর হাই স্কুল ময়দানে উপস্থিত হাজারো জনতার জন্য মেসেজ হলো মাত্র দুইটা। একটু জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে, জোরে হলো না? এইটা দেখলে একটা কাজ হবে, ভি চিহ্ন হবে, আর ভি মানে ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়। মারহাবা কোন, মারহাবা কোন,
আজকের মেসেজ কয়টা? একটু দেখান দেখান দেখান। আরে ওই 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করে নির্বাচনে যে তারপরে এরকম করে হাত দেখায় না দেখায় না, কথা কর না কেন? পরীক্ষায় এফ গ্রেড পাস করছে তাও হাত দেখায়, আছে না নাই? কিন্তু আপনারা আজকে বিজয়ী হয়ে যাবেন, কোরআন আজকে বিজয়ী হয়ে যাবে। দুইটা কথা মানলে একটু আপনারা সকলে এরকম ভি চিহ্ন দেখান, ভিক্টরি হয়ে যাবে। আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন এবার থামেন। এই যে মিছিল করলাম তাতে কি আপনাদের কোনো অবজেকশন হলো? কোন সমস্যা আছে? কারণ এরকম বক্তা মার্কা তক্তা আছে না নাই? এক বক্তা ওয়াজ করতে শুরু করছে, এখন তার তো এলেম কালামের অভাব আছে, ঠিক না ভাই? ঠিক কর, এলেম কালামের কি আছে? অভাব আছে। তো মাহফিলে উঠেই টেস্ট করতেছে, যদি আলেম থাকে আমার বক্তব্য শেষ, আর আলেম না থাকলে কিছুক্ষণ চলবে, জ্ঞানী ব্যক্তি থাকলে সমস্যা। তো টেস্ট করতে গিয়ে সে বলছে, ভাই আমি আজকে বেশি কিছু বলবো না, একটা পাতার ওয়াজ করব, পাতা। তো লোকেরা বলছে আপনার পাতার ওয়াজ শোনার জন্য আমরা বসে আছি, বলেন পাতার কি ওয়াজ? আমার পাতার বৈশিষ্ট্য হলো এই পাতা যদি পানিতে পড়ে তাহলে এটা কুমির হয়ে যায়, এই পাতা যদি ডাঙায় পড়ে, স্থলে পড়ে, এটা বাঘ হয়ে যাবে। শ্রোতাদের মধ্যে একজন জ্ঞানী দাঁড়ায় বলল, আচ্ছা বুঝলাম, পানিতে পড়লে কুমির হয় আর ডাঙায় পড়লে, মাটিতে পড়লে বাঘ হয়, কিন্তু অর্ধেক যদি পানিতে পড়ে, অর্ধেক যদি মাটিতে পড়ে, তাহলে কি হয়? সমস্যা আছে না নাই? যখন আছে না নাই? লোকটা বুঝলো যে আমার বক্তব্যে জ্ঞানীদের সমাবেশে চলবে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আজকের মতো বক্তব্য আমার এখানেই শেষ। কথা কন না কেন? এরকম তক্তা মার্কা বক্তা আছে না নাই? মঞ্চে দাঁড়ায়া আল্লাহর নামের জিকির, নামের ফিকির করে, তামাশা করে, লাফালাফি ঝাপাঝাপি করে, কথা কয় না। কথা বলেন না কেন? এটা কি ইসলামের শান হলো? ইসলামের সৌন্দর্য হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, মুরসালিনগণ, তাদের খাস উম্মতগণ, আমার প্রিয় নবীর সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ ওলি আউলিয়া গাউস কুতুব যারাই ছিলেন, ইমাম মুস্তাহিদিন ওলামা হযরত, কারো জীবনে মঞ্চে দাঁড়ায়া আল্লাহর নামের জিকির, নামের ফিকির করে, তামাশা করে, নাচানাচি করার কোনো ইতিহাস নাই। জোরে বলো ঠিক কি না? এটা ইসলামের মর্যাদাকে ক্ষুণ্ণ করে ফেলে, ঠিক না ভাইজান? আমরা এগুলো সহ্য করতে চাই না। এগুলো কি আজকে নতুন নতুন কথা বলতেছে। আগে বলতো আল্লাহর ধন খাজাকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, আর এখন এসে বলতেছে আল্লাহর ধন নবীকে গিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, নবীর ধন খাজাকে দিয়া নবীও গেছে গায়েব হয়ে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনারা নাউজুবিল্লাহ বললেন না যে আপনারা ওই গ্রুপের লোক নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমার মেসেজ কয়টা ভাইয়া? দুইটা। এখন শুরু হচ্ছে তাফসীর কোরআন কারীম থেকে। আমার তো তাফসীর করার কোনো যোগ্যতা নেই, তবে যেহেতু তাফসীর মাহফিল দিয়েছেন নাম, আমাকে কিছু কাজ করতেই হবে, ঠিক না? ঠিক। ওনাদের করা তাফসীর শুধু আপনাদের সামনে আমি রিলে করে, সম্প্রচার করে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাকের সেই কথা এখন আবার আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করছি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, এই পৃথিবীতে দাসত্ব হবে না, গোলামি হবে না, ইবাদত হবে না, একমাত্র কার হবে? জোরে বলেন কার হবে? একমাত্র আমার আল্লাহর গোলামি হবে। আল্লাহর গোলামির পরে 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আবু সালমান, একথা প্রমাণিত সত্য,
এই সিদ্ধান্ত কখন আসলো? আমরা জানি এটা রজব মাস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা ঐতিহাসিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়া থেকে সংলাপ করার জন্য দুনিয়ার কোন অফিসে ডাকেন নাই, দুনিয়ার কোন সংসদে ডাকেন নাই, কোন অ্যাসেম্বলিতে ডাকেন নাই, কোন পরিষদে ডাকেন নাই। যার চাইতে বড় অফিসার হয় না, যার চাইতে বড় সংসদ ভবন আর হয় না, চেম্বার আর হয় না, যার নাম আরশে আজিম সুবহানাহু ওয়া তাআলা, সেই আরশে আজিমে আল্লাহ পাক তার নবীকে ডেকে নিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে সেটা হবে এবং শুক্রবার দিনটা হবে। মুসলমান, আল্লাহ পাক তার নবীকে ওখানে কেন নিলেন একটু খেয়াল করবেন। কষ্ট হচ্ছে কিনা একটু খেয়াল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কার দাসত্বের কথা বলছেন পৃথিবীতে? কার গোলামির কথা বলেছেন? আল্লাহ পাকের কথা ছাড়া উনি কারো কথা প্রচার করেন নাই। কিন্তু যারা আল্লাহ বিরোধী শক্তি আমার নবীকে সহ্য করতে পারে নাই, আমার নবীকে মেরে মেরে তার চামড়া উঠায় ফেলেছে, আমার নবীর দান মোবারক শহীদ করেছে, এক নয় দুই নয় তিন বছর ধরে শিয়াবে আবু তালিবের নামক একটা ওই রুদ্ধ কারাগারের মতোই ওই পাহাড়ের পাদদেশে গিরিপথে বিশ্বনবীকে আটকায় রেখেছে। ওই কারাগারে বিশ্বনবী অনাহারে আপনার অর্ধাহারে অনাহারে দিন কাটাইছেন। আম্মা জান খাদিজার রিপোর্ট সিরাত ইবনে হিশাম এসেছে, বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যারা ওখানে ছিলেন, যেহেতু খাবার নাই, ওরা খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। গাছের পাতা লতা খাওয়ার কারণে তাদের পায়খানা ছাগল ভেড়া গরুর মতো পায়খানা হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে বিশ্ব নবীকে কষ্ট দিলাম, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় থাকতেও পারেন নাই, নবীজিকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, উনি মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। কথা সত্য না মিথ্যা? কথা বলতে হবে, সত্য না মিথ্যা? আপনারা একটু জবাব দেন। আমার সোনার নবীজি কি মানুষ হত্যাকারী ছিলেন? আমার নবীজি কি ওদের পাকা ধানে মই দিয়েছিলেন? আমার নবী ওদের হালের গরু পিটা মেরেছিলেন? আমার নবী তাদের বাড়া ভাতে ছাই দিয়েছিলেন? আমার নবীর কি দোষ ছিল? তাহলে নবীর একটাই দোষ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। আমার নবী বলতেন দাসত্ব গোলামি কারো হবে না, কেবল মাত্র হবে আমার রবের। সেই রবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। একজন কবিও বলেছে আমার আপনার রবের নাম কে? জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একজন চুপ থাকবেন না। আল্লাহর মহব্বতে গান গাইলে সব না গুনাহ? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কিছুই বললেন না, দুই চারজন মিলে একটু মারহাবা দিলেন। সবাই মিলে একটু জোরে সোরে মারহাবা দিলে গুনাহ হবে? গুনাহ হবে? চলচ্চিত্র
জগতের ওই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা সেখানে যদি গাইতো, যুবকেরা পকেটের 500,000-এর কর করা নোট পায়ের নিচে ফেলে দিত। কথা কয় না? আর বলতো ওয়ান মোর আরো চাই। চরিত্রের পানি বার করত, জাহান্নামের খোরাক করে ফেলতো। জোরে কোন ঠিক কিনা? আর আমি কোরআনের নামে আল্লাহর নামে গান গাইছি, মুসলমান জোরে সরে দলমত নির্বিশেষে বলতে হবে মারহাবা। আরো জোরে মারহাবা, লিল্লাহি তাকবীর। জবাব দেন আমাদের রবের নাম কি? সেই রবের জন্য দাওয়াতি কাজ করেছেন আমার নবীজি, ঠিক না ঠিক? এটাই নবীর দোষ। এটা কি আসলে দোষ? বলে এটা কি দোষ? এই যে আমরা যে আল্লাহর গোলাম সেজেছি, গোলাম এখানে বসেছি, যদি কেউ আমাদেরকে দোষী বলে আর এই দোষের কারণে আমাদের কেউ শাস্তি দেয়, আমরা ভয়ে পালায় বাড়িতে যে ঘুম পারবো নাকি? পারবো? কারণ ওরা দোষ দিলে দিতে পারে, আমরা নিজেরা অন্তরের দিক থেকে ফ্রেশ আছি, পরিষ্কার আছি, আমরা আল্লাহর গোলামিতে আছি। দোষ যদি দাও, আমাদেরকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলায় দাও, তাও আমরা বরণ করে নিব। আল্লাহর গোলামি এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না। ঠিক কিনা ভাইজান? এই কারণে আল্লাহর নবীকে তারা বের করে দিল। নিজের জন্মভূমি পরিত্যাগ করা, এটা কি সোজা কথা? এটা কি আনন্দের কথা না দুঃখের কথা? সরে বলে, নবীজির মনে দুঃখ। কিছুদিনের ব্যবধানে আল্লাহর নবীর একান্ত আশ্রয়দাতা তার আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই। তারপরে আবার বিশ্ব নবীর একান্ত সাথী তার স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। আপনারা জবাব দেন, নবীজির মনে ব্যথা কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? আল্লাহর নবী দিনের দাওয়াতি কাজ করার জন্য তায়েফে গেলেন। কোথায়? ওই তায়েফবাসীরা নবীজির সামনে কি ফুলের তোড়া আনছে? কথা বলছেন না কেন? নবীজিকে পাথর দিয়ে বরণ করে নিয়েছে। একজন জিন্দা মানুষকে যদি কেউ চতুর্দিক থেকে পাথর মারে, আমি হজ করতে গিয়ে দেখে আসছি কি বড় বড় পাথর, চোখা চোখা পাথর। আমার নবীর মতো শরীফ মানুষ, এত সুন্দর জান্নাতি চেহারার মানুষ, আমার মা আয়েশা নিজে বলেছেন, সে যুগের সুন্দরী নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ওই ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি আমার সোনার নবীজিকে একটা বার দেখতো, আঙ্গুল কাটতে কাটতে, ফল কাটতে কাটতে কোন সময় কলিজা কেটে যেত, ওরা কখনো টের পেত না। এত সুন্দর আমার সোনার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্দর মানুষটাকে ওরা চোখা চোখা পাথর মারলো। নবীজি কান্দেন আর বলেন, ও তায়েফের মানুষেরা রে, আমি মক্কা ছেড়ে বড় আশা করে তোমাদের কাছে এসেছিলাম, আমাকে মেরো না। আমার মা নাই, আমার বাপ দুনিয়ায় বেঁচে নাই, আমি চিরয়তীম। মানুষকে যদি মারে, মানুষ দৌড়ে গিয়ে বাপ মার কাছে আশ্রয় নেয়, কিন্তু আমার মা নাই, আমার বাপ নাই, আমি কার কাছে আশ্রয় প্রশ্রয় নিব? তোমরা আমাকে মেরো না। ওরা সহ্য দিল না, আমার সোনার নবীজিকে পাথর মারলো এমন ভাবে। হযরত যায়েদ বিন হারেসা বলে, বিশ্ব নবীর সাথে আমি ছিলাম, আমি নজর করে দেখলাম বিশ্ব নবীর পুরো শরীরটা রক্তে লাল হয়ে গেছে। শরীর থেকে লাল রক্তগুলো পড়তে পড়তে জুতা মোবারক বিশ্ব নবীর পায়ের সাথে আটকে গেছে। আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। জোরে কোন কয়বার? আরো জোরে কোন কয়বার? প্রথমবার আমি নবীকে ধরলাম, উঠায় নবীজিকে আমি একটু সেবা দিয়া আল্লাহর নবীকে আমার পাশে আশ্রয় এইভাবে আগলায় রাখলাম। বিশ্ব নবী আবার যখন হাঁটা শুরু করেছে, ওরা আবার এসে পাথর মেরে শুরু করেছে, মারতে মারতে আবার জমিনে ফেলায় দিয়েছে। নবীজি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন নবীজি আবার হুঁশ ফিরে পেয়েছেন, আবার তখন তিনি হাঁটা শুরু করেছেন। এবার কাফেররা সবচাইতে বেশি পাথর মেরেছে। আমি গত 18 সালে হজ করতে গিয়া তায়েফ সফর করে আসলাম। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্ব সেই কি বলে সেই তায়েফ। আমি দেখে আসলাম বিশ্ব নবীকে সর্বশেষে যে
আপনার পাথরের উপরে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে সবচাইতে বেশি রক্ত পড়েছিল। আজ পর্যন্ত সেই পাথরের ভিতরে বিশ্ব নবীর লাল রক্ত এখনো দাগ রয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আমি আমার মোবাইল ফোনের ভিতরে ওই বিশ্ব নবীর লাল রক্ত, ওই দৃশ্যটা আমি ধারণ করে নিয়ে আসছি। আমি চিন্তা করলাম, কেন এই রক্তটা এতদিন পর্যন্ত এই পাথরের সাথে এখানে অবিকল থেকে গেল, অবিকৃত থেকে গেল? কেন এই পাথরের সাথে বিশ্ব নবীর রক্তের স্নাত পরিবেশটা থাকলো কেন? আমার মনের ভিতরে একটাই গবেষণা দানা বেঁধে উঠলো, সেটা হলো এই বিশ্বের আগত অনাগত ভবিষ্যতে বিশ্ব নবীর এতিম উম্মতেরা যেন তাকায় তাকায় দেখে এই ইসলাম সহজে পৃথিবীতে আসে নাই, বিশ্ব নবীর রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ করা, রাসূলুল্লাহর রক্ত দিয়া ইসলাম নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমরা কি তাদেরকে সোজা গায়ে শোধ দেব? আমরা কি তাদেরকে ছেড়ে দিব? জোরে বলেন, নবীজির মতো ইসলাম রক্ষার জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, ও কাজীপুরের মুসলমান নবীজির উম্মত, তোমরা কি রেডি আছো? কারা কারা তৈরি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো হুশিয়ার সাবধান, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী তায়েফে কোনো জায়গা পাইলেন না। তায়েফ থেকে যখন ফিরতেছিলেন, তায়েফবাসীকে বললেন, তোমরা তো আমার দাওয়াত কবুল করলে না, তোমরা তো আমার দাওয়াত মানলে না। কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে তায়েফে আসছিলাম এ কথা কোনোদিন তোমরা মক্কাবাসী থেকে বলবা না, কারণ আমি যখন মক্কায় ফিরে যাব, ওরা যদি জানে আমি তায়েফে আসছিলাম, ওরা আমার নির্যাতন বাড়ায় দেবে। নাউযুবিল্লাহ। ওরা তো নবীকে মানলই না। হুজুর তায়েফে এসেছেন সেই খবরটা প্রচার করে দিল কোথায়? কথা বলেন। মক্কায় প্রচার করে দিলাম। মুসলমান ভাইরা, বিশ্বনবী যখন মক্কায় আসলেন, তখন আম্মাজান খাদিজা নাই, হযরতে আবু তালিব নাই, নবীজির আর কোন আশ্রয় প্রশ্রয় নাই। আপনারা বলেন, এতগুলো মানুষকে হারায়া তায়েফের কাছ থেকে পেটন খেয়ে নবীজি এসেছেন, একটু জবাব দেন। সোনার নবীজির কলিজার মধ্যে ব্যথা কম না বেশি? একটু জোরে বলেন। এই পৃথিবীতে যদি কোনো মানুষ, কোন দলের নেতা নেত্রী, কোন দলের কর্মী যদি আহত হয়, বিরোধী দল কর্তৃক আক্রান্ত হয়ে ওই দলের যিনি প্রধান থাকে, সে হাসপাতালে সান্ত্বনা দেয় কিনা? কথা বলে না? দেয় কিনা? হাসপাতালে দেখতে যায় কি যায় না? যদি কোনো বাড়িতে আগুন লাগে সব পুরো ছারখার হয়, লোকটার কিছুই থাকে না, ওই লোকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকেই তার পাশে এসে দাঁড়ায় কিনা? কিন্তু আমার সোনার নবীজির পাশে আজকে কে দাঁড়াবেন? কেউ নাই। কিন্তু একটা কথা সকলেই জেনে নেন, বুঝে না, নবীর পাশে কেউ দাঁড়ায় নাই। স্বয়ং আরশের মালিক, কাবার মালিক, আসমান জমিনের একচ্ছত্র মালিক, নামটা কি? আল্লাহ পাক নবীকে বলেন, নবী রে, দুনিয়ার কোন নেতা নেত্রী এসে, আত্মীয় স্বজন এসে আপনাকে সান্ত্বনার বাণী শোনাক, এটা আমি চাই না, এটা আমার দরকার নেই। আমি আপনার সান্ত্বনার বাণী শোনানোর জন্য, আপনাকে আমি ধৈর্য ধারণ করার জন্য, আপনাকে আমি সুন্দর শুভ সংবাদ দেওয়ার জন্য দুনিয়ার কোন অফিসে ডাকবো না, কোন সংসদে ডাকবো না। যার চাইতে শ্রেষ্ঠ অফিস হয় না, যার চাইতে উঁচু আসন হয় না, সে আরশে আজিমে ডেকে নিয়া আমি মেরাজের রাত্রিতে আপনাকে সান্ত্বনার বাণী শোনায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরাজে যাওয়ার যে ঘটনা বলি, এগুলো একটাও বলবো না, শুধুমাত্র বলবো ওই রাত্রিতে আল্লাহ পাক তার নবীকে ডেকে নিয়ে যতগুলো সান্ত্বনার বাণী শুনাইছিলেন, তার সর্বপ্রথম বাণীটা ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী, এত মার খেয়েছেন, এত নির্যাতন সহ্য করেছেন, এত আঘাত সহ্য করেছেন, তারপরে আপনার প্রতি আমার
ফাইনাল ডিসিশন হলো দাসত্ব ইবাদত, গোলামি কারুই হবে না। মার খেতে খেতে জীবন যাবে, তারপরেও আমার গোলামি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কার গোলামি হবে? আরো জোরে বলেন। আল্লাহর গোলামি ছাড়া ওই চাঁদের গোলামি, সূর্যের গোলামি, সূর্যের গোলামি, ওই নক্ষত্রের গোলামি, ওই গাছ পাথরের গোলামি, ওই সমস্ত মূর্তির গোলামি করার কোনো সুযোগ। আমাদের দেশে একটা কথা আছে, ওই উৎসব যার যার, কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি কখনো হয়? যদি এটা হয় তাহলে বলবো চাকরি যার যার, বেতন সবার হবে। গাছ যার যার, ফল সবার, ক্ষেত যার যার, ফসল সবার। আরেকটা কথা বলবো, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, বিয়ে যার যার, বউ কি সবার? জোরে কোন হবে? এগুলো যেমন সাজে না মানে না, ধর্ম যার যার, উৎসব সবার নয়, বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। এ কথার পক্ষে আপনারা আছেন? আছেন? আমার হিন্দু ভাইদের যে পূজা পার্বণ আছে সেগুলোতে আমাদের যাওয়ার কোনো সুযোগ, কিন্তু আপনি কি জানেন ওরা কোনোদিন আমাদের এই মাহফিলে এসে বসে? ওরা কোনোদিন আমাদের বিয়ের অনুষ্ঠানে যায়? ওরা কোনোদিন আমাদের ঈদের অনুষ্ঠানে যায়? যায় না। আমরা সেখানে কেন যাব? এতে তো আল্লাহর গোলামি ষোলনা হবে না, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। জোরে বলুন ঠিক না ঠিক? এই শিরিক আমরা করতে পারি। আরবের কাফেররা প্রস্তাব দিল। আরবের কাফেররা কি প্রস্তাব দিল? প্রস্তাব দিল যে মুহাম্মদ, তুমি যেহেতু ছাড়বানা, তোমার রবের দাসত্ব গোলামির জন্য ডাকতেছো, একটা বছর তোমার রবের দাসত্ব গোলামি করব, আর আরেকটা বছর তুমি আমাদের লাত মানত উজ্জা হবলের পূজা করো। নবী মানছেন নাকি? জোরে বলেন। নবী যে মানেন নাই তার প্রমাণ কি? কোরআনে কারীম 30 পারার সূরাতুল কাফিরুন জানেন কি? একটু পড়েন তো। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। কি হয়? কি হয়? কি হয়? কত সওয়াব! একটা করে অক্ষর পড়বেন, 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে বলেন। কিন্তু যদি পড়েন এ বি সি ডি 26টা অক্ষর পড়ে ফেললেন, কতগুলো নেকি হয়েছে? হয়েছে? ক খ গ ঘ যতই পড়েন না কেন, সুর করে পড়েন, মাখরাজ করে পড়েন, সাইজ করে পড়েন, যেভাবে গ্রামার দিয়ে পড়েন, কয়টা নেকি হবে? কথা বলেন। কিন্তু বিশ্বনবী বলেছেন আলিফ লাম মিম লাকুল হারফুন ওয়াহিদুন। আলিফ লাম মিম এই তিনটা আমি একটা অক্ষর বলি না, তিনটা হরফ। যখন ঈমানের সাথে পড়বা, 3 10 30টা নেকি তোমার নামায়ে আমলে জমা করে দিবেন কে? সুবহানাল্লাহ। জোরে কোন। এই জন্য ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে জিকির তুলছে, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো আমি আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান, আমি একটা কথা বলবো, এই যে শীতের সিজন গেল, আমরা রাতের বেলায় যে ভাতটা রাখতাম, পানি দিতাম না, ওই ভাতকে আপনাদের কাজীপুরে কি ভাত কয়? করকরা না গরগরা? কি গড়া? কি করকরা? করকরা ভাত না নাকি গরগরা? করকরা, ঠিক না? আমাদের বগুড়াও করকরা কয়। তো এখন এই করকরা ভাতটা পরের দিন সকালবেলা আমরা 2টা সিস্টেমে খাই, ঠিক না? কি কি? একটা হলো কাঁচা মরিচ, ওখানে হলুদ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে, সুন্দর করে একটা তেলানি দিয়ে খাওয়া, বুঝেন কিনা? যদি ডারকা মাছের, ইসা মাছের পুরপুরি হয়, আর পিঠমুখী রোদ দিয়ে যদি বসা যায়, তো শ্বশুর বাড়ির খাওয়া ফেল, ঠিক না? হয়ে যায়। এটা একটা খাবার। 2 নম্বর হচ্ছে এই ভাতটাকে আমরা সকালবেলা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর হলো শুকনো মরিচ, এটা দিয়ে সুন্দর করে মাখায় খাই, খাই না? খাই কিনা বলেন? আচ্ছা, এই যেটা খাইলেন, খাওয়ার পরে আপনি পান্তার বেলা আবার খাইছেন চা, আপনি খেয়েছেন দুপুর বেলায় আবার লাঞ্চ সেরেছেন, এরপরে বিকেল বেলায় চা খাইছেন, নাস্তা করেছেন, রাতের বেলা ডিনার সেরেছেন, রাত্রি
ঠিক যখন 11টার সময় ওয়াইফ এন্ড হাজবেন্ড একটা বেডে ঘুমাতে গেছেন, হঠাৎ করে একটা ঢেকুশ বের হলো। জবাব দেন ওই ঢেকুশের মধ্য দিয়ে কোন গন্ধ আসছে? ওই যে সকালবেলা করকরা মাখাইছিলেন পেঁয়াজ আর রসুন দিয়া, ওই গন্ধ নাক দিয়ে আসছে। বোঝেন না? বুঝি ঠিক না ভাইজান? সুতরাং এখান থেকে আমি কি বোঝাতে চাই, যেই ছোট্ট বাচ্চাটাকে আপনি তার জীবনের স্টার্টিং পয়েন্টে, তার জীবনের শুরু লগ্নে, উষা লগ্নে তার মুখে যদি আপনি কোরআন কারীমটাকে উঠায় দিতে পারেন, এ সন্তান একদিন ডিসি হবে, এসপি হবে, পদস্থ কর্মকর্তা হবে, ওই সেক্রেটারিয়েট সদস্য হবে, ক্যাবিনেট মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হবে, আর্মিদের জেনারেল হবে, অথবা বিজিবিদের মহাপরিচালক হবে, পুলিশের ইন্সপেক্টর জেনারেল হবে। মাঝে মধ্যে তার অফিসারদেরকে নিয়ে, অধীনস্থদেরকে নিয়ে মিটিং করবে, মাঝে মধ্যে একটা করে ঢেকুশ বের হবে, সেই ঢেকুশের নাম হলো আল কোরআনের ঢেকুশ। জোরে কোন ঠিক কিনা? এজন্য আজকে ফাইনাল ডিসিশন হোক, আমার কলিজার ধন সন্তানকে যদি মনের মতো দেখতে চাই, পেতে চাই, তাকে কোরআন কারীমের সবক দিতে হবে। রাজি আছি আমরা? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান ভাইজান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন সূরাতুল কাফিরুন আপনাদের জানা আছে? সূরাতুল কাফিরুন জানা নাই? আরে আমাদের দেশের মুসলমানদের অবস্থা এমন, ওরা যদি কোন সূরা বলতে বলা হয়, আমি একজনকে জিজ্ঞেস করছি যে স্যার, আমার এক মানে মুসল্লি, তাকে বলছি স্যার একটু বলেন তো সূরা কাউসার। কয় হুজুর এটা তো পারি না, ইন্না আতাইনা পারি। আরেকজনকে বললাম একটু আপনি সূরা ইখলাসটা কোন তো। কয় হুজুর এগুলো বুঝি না, তবে কুল হু পারি। আছে না জোর আছে না? এবং আরবি কোনটা, বাংলা কোনটা সেটাও বোঝে না। এক মুসল্লি সৌদি আরব থেকে এসে বলতেছে হুজুর এমন এক দেশে পাঠাইলেন গো, যে এই দেশে খালি আরবিতে কথা কয়, খালি যখন নামাজ পড়ে তখন একটু বাংলাতে পড়ে। আমি বললাম সৌদি আরবের নামাজ বাংলাতে পড়ে, এটা তো জীবনে শুনি নাই। কয় না হুজুরে যে আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম এটাও তো আরবি। কয় না এটা তো আপনার বাংলাতেই করে। চিন্তা করেন, সূরা ফাতিহা বাংলা বানাইছে। তা আমাদের অবস্থা ঠিক এরকম হয়েছে, আমরা অনেকে সূরা কাফিরুন বুঝি না, কিন্তু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বুঝি কিনা? তাহলে এটা একটু আমার সাথে পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কাফিররা যখন প্রস্তাব দিল, নবী হ্যাঁ তুমি একবার আমাদের দাসত্ব করো, আমাদের খোদাগুলি মানো 1 বছর, আমরা আরেক বছর তোমার খোদাকে মেনে চলবো। নবী না মেনে নিয়ে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন নবী ওদেরকে বল, হে কাফেররা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তোমাদের সেই ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কাজেই আমরা ধর্মের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি। আমাদের আল্লাহর কাছে একটা ধর্ম পছন্দ, সেই ধর্মের নাম কি? জোরে বলেন কি নাম? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের অংশ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম বাদ দিয়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের আপনার 83 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ সেই ঘোষণাই দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া কোন ধর্ম জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে না বন্ধ হবে? সবাই চলার পক্ষে?
আমি তাফসীর করছি কোথা থেকে বলেন তো? প্রথম আমাদের দাসত্ব গোলামি হবে কার জন্য? কার জন্য হবে? এক নম্বর পয়েন্ট আমার এটা। দুই নম্বর পয়েন্ট, আমরা সেবা করব কার? আমরা ইহসান করব কার প্রতি? পিতামাতার প্রতি ইহসান করব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, সেই নবীর নাম হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। নাম শুনেন নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে অনেক প্রশ্ন করেছিলেন, তার ভিতরে একটা প্রশ্ন করেছিলেন, আল্লাহ, ও আমার মহান রব আল্লাহ, আপনি বলেন তো আমি যখন ইন্তেকাল করব তখন আমার কবর হবে কোথায়? অথবা আমার কবরের পাশে কার কবর হবে? অথবা জান্নাতে আমার পাশে থাকবে কে? মুসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞেস করছেন? এরকম জিজ্ঞাসাবাদ আল্লাহকে মুসা মাঝে মাঝে করতেন। একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ, আমার এমন কিছু আছে যা তোমার নাই। আল্লাহ জিজ্ঞেস করেন, মুসারে এমন কি আছে তোমার যা আমার নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবই তো আমার আছে। যখন ঠিক দেবে ঠিক। তো আল্লাহ বলেন, দেখি মুসা বলো তো তোমার এমন কি আছে যা আমার নাই? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার মউত আছে তোমার নাই। কথা কি হাসান না মিছা? ও আল্লাহ, আমার ঘুম আছে তোমার নাই। ও আল্লাহ, আমার ক্ষুধা আছে তোমার নাই। ও আল্লাহ, আমার নিদ্রা আছে তোমার নাই। আমার আরাম বিরাম আছে তোমার নাই। যেরকম মারহাবা, এইরকম প্রশ্ন করেছে আল্লাহ। মউতের পরে কবর শরীফটা আমার কার কাছে হবে? আল্লাহ বললেন, মুসা, এটা শোনা যাবে না, শুনলে মন খারাপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এমন জায়গায় কবর দিবেন যেটা শুনলে আমার মন খারাপ হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? আল্লাহ কেন বললেন মন খারাপ হবে? আমি না জেনে দম নিব না, আমাকে বলতেই হবে কোথায় কবর হবে, তাড়াতাড়ি বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কবর হবে তোমার এলাকার একজন কসাইয়ের কবরের পাশে। কসাই বোঝেন? কসাইরা আপনাদের দেশে কি করে? ধান চাল বিক্রি করে নাকি? কি বিক্রি করে? এই দেখবেন কসাইরা এরকম করে একটা ঝুল মারে, মনে হয় এক ঝুলেতেই কেজিতে এক পোয়া বেশি গেছে। এরকম ঝুল মারে না, মারে না? কিন্তু কামটা ওখানে সেরে দেয়। তবে আপনাদের এলাকার কসাইয়ের কথা বলি না, এটা মশাই, অন্য জায়গার কথা বলছি। আমার মতো এক হুজুর বাজারে ঢুকছে। তোরা তো হুজুরদেরকে দেখলে, কাস্টমারদেরকে দেখলে ওরা পাগলা হয়ে যায়, ঠিক না ভাই? জোরে সরে ডাকে, হুজুর এখানে আসেন, হুজুর এখানে আসেন। এইভাবে জুব্বা ধরে টান মারছে। হুজুর সেখানে গেছেন, যাওয়ার পরে বলতেছে, এত টাকাটি কি কেন? হুজুর, অনেকদিন ধরে আপনারা খুঁজতেছি, কেজিতে একটু এক পোয়া বেশি দিব, দাম 550 টাকায় নিব। আপনি খেয়ে একটু বউ বিটি নিয়ে আমার জন্য দোয়া করে দিবেন, আমার গোশতর ব্যবসায় অনেক উন্নতি হবে। হুজুর বুকটা টান করে 550 টাকা কর করা বের করে দিয়েছে, মেপে নেওয়ার আগেই। তো যেভাবে হেলে দিল তাতে দেখা গেল মনে হয় 1.5 কেজি হয়েছে। দেওয়ার কথা কয় কেজি? 1 কেজির উপরে আরো 1 পোয়া, মানে 250 গ্রাম, 100 কেজি। সেটা হয়েছে প্রায় কত? 1.5 কেজি। হুজুর খুশিতে বাগবাগ ওটা নিয়ে তরকারির হাঁটিতে চলে গেছে। তরকারিওয়ালারা বলতেছে, হুজুর এত মন খুশি খুশি লাগতেছে কেন? কয়, ওই কষাই একটু বেশি দিছি তো, দাম 1 কেজির নিচে, প্রায় 1.5 কেজি দিছে। কষাই বেশি দিল। আচ্ছা দেখি আমার তরকারি মাপা বাদ, আপনার গোশত মাপা শুরু। গোশত মাপে দেখে যে 1 পোয়া বেশি দেওয়ার কথা, ঠিক ওইটুকুই কম দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ, জোরে কম। প্রিয় ভাই সকল, এইরকম কসাইয়ের কবরের পাশে যদি মুসা আলাইহিস সালামের কবর হয়, হযরত মুসা কেন, কোন সুসা মানুষও সেটা মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি চাই না, মানি না, মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা নামটা দেখে মন খারাপ করো না, তার ভেতরের জজবাটুকু তোমাকে কদর করতে হবে। মারহাবা কম। ওর ভেতরের কিছু আমল আছে যা দেখলে তোমার কলিজা ঠান্ডা করে দিবেন কে? কসাইয়ের ভেতরের কি আমল দেখার দরকার আছে না নাই? কথা বলেন, দেখার দরকার আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর সেদিনই আপনি আমাকে ওই কসাইয়ের অনুসন্ধান দিয়ে দেন, সে কোথায় আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুমি বাজারে ঢোকো। হযরত মুসা বাজারে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ বললেন, দেখো তোমার সামনে এক কসাই সবগুলো দোকান নিয়ে চলে গেছে। এই কসাই এখন পর্যন্ত দোকানটা গোটায় নাই। এই কসাই যখন দোকানটা
গুছায় নিয়া বাসার দিকে ফিরে যাবে, তুমি তার সামনে দাঁড়ায়া তার বাড়িতে মেহমান হওয়ার জন্য প্রস্তাব লাগাবা। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। নজর করে দেখা গেল এই কষায়ের দোকানের সামনে ভালো ভালো গোশতগুলি রয়ে গেছে। এই গোশতগুলি এতই সুন্দর গোশত, একটা পশুর যে সমস্ত ভালো ভালো গোশত তার সম্পূর্ণ ওখানে রয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম নজর করেন, বড় বড় কাস্টমাররা বড় বড় দাম হাঁকায়, কিন্তু কারো কাছে বিক্রয় করে না। এক পর্যায়ে এই কসাই বেচারা দোকানটা গুটায় নিয়ে যখন বাসার দিকে রওনা করেছে, মুসা আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া আইয়ুহাল কাসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাল তারিফুনি? হে কসাই ভাইজান, তুমি কি আমাকে চিনতে পেরেছো? সঙ্গে সঙ্গে কসাই বলতেছে, লা আরিফুকা, আমি তো আপনাকে চিনতে পারছি না, তবে শুনেছিলাম এ জামানার পয়গম্বর তাওরাতের নবী হযরত মুসা আলাইহিস সালামের চেহারা নাকি খুবই সুন্দর। আপনার চেহারা দেখে মনে হয় সম্ভবত আপনি মুসা কালিমুল্লাহ। মুসলমান জবাব দিবেন, মানুষের চেহারা দেখে মানুষের ভিতর টাচ করা যায় কি যায় না? কথা বলেন, একটা মানুষের চেহারা দেখে কি বোঝা যাবে না ও আলেম না জালেম? কথা বলেন, একজন মানুষের চেহারা যত কালো কুৎসিত হোক, ও যদি নামাজি হয়, ও যদি কোরআন ওয়ালা হয়, ও যদি বিশ্ব নবীর সুন্নাত পালনকারী হয়, অবশ্যই তার চেহারা দিয়ে নূর চমকায় দিবেন কে? আপনারা কি মনে করেন হযরতে বেলালের চেহারা খুব ভালো ছিল? একটা ব্ল্যাক ডায়মন্ড তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত চেহারা থাকে, হযরতে বেলালের চেহারা তার চাইতে বেশি কালো ছিল। বেলালের চেহারাটা কালো, কিন্তু অন্তরটা কার কাছে ভালো? ঠিক না বে ঠিক? এই বেলালকে নিয়ে ওই সমস্ত কাফের শয়তানরা কত মন্তব্য করেছে। বেলাল যখন মসজিদে হারামের মুয়াজ্জিন হইছে, কি হইছে ভাই? মুয়াজ্জিন হইছে। আপনাদের এই পাশে দোকান যেগুলো লাগাইছে, এই যেখানে দোকান লাগছে, এটা কিন্তু রহমানি জালসা, ঠিক না? আর পাশের ওটা কিসের জালসা? শয়তানি। যেরকম কিসের? তো শয়তান আর আল্লাহ দুটো কি পাশাপাশি থাকবে? যেরকম থাকবে। আমার স্যারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, ভবিষ্যতে এই দোকানপাটগুলি এখানে দিবেন না, আর একটু দূরে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার সাথে একমত? ওখানে যত লোক আছে আমার তোমার এর থেকে ডবলের ডবল হবে, হবে না ভাইজান? তো ওরা ওখানে কেন? যদি মুসলমান হয় এখানে থাকবে, কথা কথা। আর যদি মুসলমান না হয় অন্য কেউ হয়তো বাড়িতে থাকবে, তো ওরা মাঝখানে কেন? আপনারা বলেন, কেউ যদি পুরুষ হয় আলহামদুলিল্লাহ, না হলে মেয়ে হবে, মাঝখানে যেটা হয় ওর নাম কি? আরো জোরে কর, সবাই বলেন। হলো না রে, মার্কা কি রে? আপনারা কি ওটা হলো ক্রস? ক্রস ঠিক না বেটি? হিজরা হবে না? আপনারা হবেন? হিজরারে আমি চিনি। সেই দিনকে বগুড়া শহরে ওই ট্রাফিক জ্যামের ভিতরে এরকম অটো রিকশাগুলো সব আটকায় দিছে। আমি সাত মাথায় যাব ব্যাংকে কাজে, তো দেখি আমার রিকশাটাও আটকায় দিল। পিছন দিক থেকে এক হিজড়ার রিকশা আসছে, সাইডে ছুটে আসছে, সেই রকম শাড়ি পরছে। কথা বুঝতে পারছেন? তো যেই পুলিশ ট্রাফিক সাহেব ওনার রিকশাটা আটকায় দিয়েছে, একে আসতো আমার চোখে দেখা কথা, ও পাছার কাপড় তুলে দেখাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বল। যেই না পাছার কাপড় তুলছে, পুলিশ ওকে রাখে মারছে দূর। কারণ ওইখানে যদি সাংবাদিক কোন সময় এরকম ছবি তুলতে পারে আর পত্রিকায় ফ্ল্যাশ হয়, ওর বইয়ের কাছে যাইতে সমস্যা আছে না? জোরকন আছে না নাই? দ্যাট ইজ কল কি? হিজরা। এরা কি হিজরা? এরা যেখানে যাবে সেখানে দেখায় না। আমি রানীরহাট বাজারে বাজার করতেছি, তো ওখানে দেখি সেদের সুজিয়েছে, চতুর্দিকে ওরা দাঁড়ায় আছে। আমি এখন চিন্তা করলাম, এই অবস্থায় যদি কেউ ছবি তুলে আমার বিবিকে দেখাইতে, খবর আছে আমার, ঠিক না ভাই? ঠিক। আমি হুজুর খেজুর হয়ে যাব, তো আমি তাড়াতাড়ি সরলে পারলে বাসি। ইতিমধ্যে একজন বলেই বসছে, সত্যই মা যেটি কামা যায় সেটি খালি কামা হুজুর রো। তো আমি আজকে বলবো, যারা মাহফিলে এসেছেন তারা মুসলমান, তারা পুরুষ। আর যারা মাহফিল আসেন নাই কোনো কারণে তারা বাড়িতে আছেন, মাঝখানে যারা থাকবেন তারা হিজরা হবেন। যেরকম ঠিক কিনা? ওই হিজরা হওয়ার কোন সুযোগ
যারা হিজরা হতে না চান তাড়াতাড়ি মাহফিলে এসে বসে যান। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? মুসা আলাইহিস সালামকে দেখে কসাই বলল, আপনার চেহারা দেখে মনে হয় অবশ্যই আপনি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে উরিদু আন আকুনা যায়ফাকা, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। নবী যদি কোনো বাড়িতে মেহমান হয় লক্ষণ ভালো না খারাপ? আলেমরা যদি কোনো বাড়িতে মেহমান হয় লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আলেমকে দেখে নাক শিখতেও না, আলেমের হাব্ব জুব্বা দেখে মন খারাপ করো না, আলেমের টুপিটা দেখে কখনো মনে করো না যে কুমড়া বড়ি পড়ছে, আলেমের জুব্বা দেখে বলো না আলেম তৌরা জাল ফিল দিছে, এইটা বলো না। আলেমের বল নাই, শক্তি নাই, দুর্বল। আলেমের বিরুদ্ধে কোথাও খেলার জন্য ঘোষণা দিও না। আলেমের সাথে কিছুই নাই, আলেমের শক্তি নাই, আলেমের চেহারা সুরত ভালো নাই, আলেমের বড় চেয়ার নাই, কিন্তু যে মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে আছে, সে আলেমদের সাথে কেউ পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি আমরা, আপনারা কি জালেমের সাথে থাকবেন না আলেমের সাথে থাকবেন? কারা কারা আলেমের সাথে থাকতে চান আবার হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাই সকল, হযরত মুসা আলাইহিস সালামকে নজর করে কসাই বলতেছে, আমি যদি আপনাকে দাওয়াত খাওয়াতে পারি আমি জিরো থেকে হিরো হব, আমার বাড়িতে যত খাবার আছে সবগুলোর ভিতরে বরকত এবং রহমত দিয়ে মালামাল হবে। কিন্তু আমার যে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা নেই, আপনাকে বাসায় নিয়ে গিয়ে আমি বসতে দেব, 2 ঘন্টা আপনার সাথে আমি কোনো কথা বলিতে পারিব না, কারণ 2 ঘন্টা আপনার সাথে আমার কোনো মুআমালাত হবে না, কথাবার্তা হবে না, আমার অনেকগুলো কাজ আছে, আমি সেটা সারবো। হযরত মুসা বললেন, আল্লাহ আমাকে বলেছেন তোমার আমল দেখার জন্য, তোমার বাড়িতে আমি খাবার যাই না, গল্প করার যাই না, দেখি আমি যাইতে চাই, রাজি আছি, ওখানে আমি বসে থাকবো, তুমি যা ইচ্ছে তাই করো। উনি শর্ত মেনে নিয়ে বাসায় গেলেন, আস্তে করে বৈঠকখানায় বসে আছেন। ইতিমধ্যে কসাই বেচারা ভেতরে ঢুকছে, এই গোশতগুলি সুন্দর করে নিজের হাতে কেটে কুটে নিল। মুসা আলাইহিস সালাম ফাঁক ফোকর দিয়ে তা দেখতে পেলেন। মারহাবা। এই গোশতগুলি সে নিজের হাতেই পাক করলো। এই গোশতগুলি রান্না করার পরে রুটি রুটি বলে সে রুটিটাকেও সেকে নিয়ে আরেকটা পাত্রে নিল। একটা বেড়ে গেল, যে দেখা গেল একটা শাইখা ফানিয়া, অস্থিমজ্জা একাকার এক বৃদ্ধা নারী, পিঠটা পিঠের সাথে, পেটটা পিঠের সাথে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে। এই মহিলাকে এরকম পাতাল করা করে আস্তে করে একটা বাথরুমে হাম্মামখানায় নিয়ে গিয়া সেখানে সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করায়া, নতুন আরেক সেট জামা কাপড় পরাইয়া দিয়া, নতুন আরেকটি বেডের ভিতরে শুয়ে দিয়ে এই গোশত আর রুটি মিশায় মিশায় বৃদ্ধা রমণীর মুখের ভিতরে উঠায় দিতেছে কসাই বেচারা। হযরত মুসা তাকায় দেখতেছেন শেষ খবর কি হয়, আমি না দেখে দম নেব না। মারহাবা। হযরত মুসা দেখলেন কিছুক্ষণের ভিতরে কসাই বেচারা এই মহিলাকে খাওয়ায়া পরিপাটি করে সুন্দর করে রেখে আরেকটা কাজের ভিতরে রত হয়ে গেছে। আর এই মহিলা 2টা হাত আসমানের দিকে তোলার জন্য চেষ্টা করে কিন্তু পারে না। আগেই বলেছি দুর্বলা মহিলা, আজিজা মহিলা, এই 2টা হাত আসমানের দিকে থরথর করে কাঁপতে কাঁপতে উঠায়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আজ থেকে অন্তত 30 বছর পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, কিন্তু মাবুদ মাওলা মেহেরবান, আমার কলিজার টুকরা একমাত্র সন্তান আব্দুল্লাহ একে রেখে গেছে। আমার কামাই রোজগারের কোনো মানুষ নাই, আমার সেবা শুশ্রূষা করার মতো কোনো মানুষ নাই। আজকে আমার কলিজার টুকরা সন্তান সে কসাই হয়ে গেছে, কসাইগিরি করে, গোশত বিক্রি করে। আল্লাহ তাআলা এই 30টা বছর ধরে আমার সন্তান তার বাবার অনুপস্থিতিতে আমারে খাবারে, ভাতে, কাপড়ে কোনোদিন কষ্ট দেয় নাই। আজকের আমলটা দেখো, বাজার থেকে এত নামি দামি গোশতগুলো নিয়ে আসলো,
বড় বড় কাস্টমাররা অনেক দাম হাঁকালো, সেই দামে গোশত বিক্রয় করলো না। এগুলো নিয়ে এসে নিজের বউ বিটিরে খাওয়ালো না, নিজের হাতে পাক করে ওই রুটি আর গোশত মিশায়া, আয় আল্লাহ তাআলা আমাকে সুন্দর জামা কাপড় পরায়া গোসল করে বেডের মধ্যে ঘুমায় দিয়া এই গোশত আর এই রুটি মিশায় মিশায় আমারে খাওয়াই দিল। আমার সে বয়স আর এখন নাই, আমি এখন বয়সে অনেকটা শাইখা ফানিয়া হয়ে গেছি। যদি বয়স থাকতো আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি এই রকম মানের বা তার থেকে ভালো খাবার তাকে খাওয়াতে পারতাম। আমার কোনো বয়স নাই, তবে তুমি বলেছো আল ওয়ালিদানি মুস্তাজাবাত দাওয়াত, এই পৃথিবীতে পিতামাতার দোয়া কারেন্টের মতো তোমার কাছে কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, আমি আমার জীবনের এক প্রান্তে এসে গেছি, আমার এই কসাই সন্তানের জন্য কি ভালো দোয়া করব। একটা মাত্র দোয়া করে দিলাম, আমার সন্তানের আমল আখলাকের ত্রুটি হতে পারে মাকো। এই জামানার সবচাইতে ভালো মানুষ তাওরাত আলা নবী এবং রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকালের পরে তার কবর শরীফ যেখানে হবে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ এই কসাই বেচারা মারা যাওয়ার পরে তার কবরের ব্যবস্থা মুসার কবরের পাশেই করে দিও। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে টুকরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, নবী হিসেবে নবীর কবরের পাশে কবর পাওয়ার কথা, ওলির কবরের পাশে কবর পাওয়ার কথা, একজন ভালো আলেমের কবরের পাশে, নামাজি মানুষের কবরের পাশে কবর পাওয়ার কথা, আমি সেগুলো পাই নাই। এরকম একজন কসাইয়ের কবরের পাশে কবর পাওয়াতে আমি মুসা কখনো বেজার হই নাই, আমার কলিজা 100% ঠান্ডা হয়ে গেছে। চিৎকার দেন আল্লাহু আকবার। মুসলমান জবাব দিবেন, পিতা মাতাকে খাওয়ালে কে খুশি হয়ে যান, আর পিতা মাতাকে না খাওয়া রাখলে কে নারাজ হয়ে যান। এই পৃথিবীতে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যাদের বাপ মাকে নিজেই জমিন থেকে অস্ত্রের আঘাতে বিদায় করে দিয়েছে। এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন, এ সন্তান আছে না নাই? এর জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে। এই কয়েকদিন আগের ঘটনা, কুষ্টিয়া জেলার মুরব্বিরপুর থানার পোলাদহ গ্রামের এক কুলাঙ্গার সন্তান, ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র পুত্র সন্তান আর দুইজন কলিজার টুকরা তার মায়ের মেয়ে সন্তান, মেয়েদের বিয়ে হয়ে গেছে, মায়ের অনেকগুলো সম্পদ আছে, কে বা কারা তাকে বুঝাইছে, যদি তোর মাকে শেষ করে না দিস এই সম্পদগুলি সব তোর বোনেদের নামে লিখে দেবে। এই কথা চিন্তা করে এসে মা কলিজা ভরা মহব্বত দিয়ে এই সন্তানকে মানুষ মান করে, তার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তার জন্য ভালো দোয়া করে। সেই মা একদিন বাথরুমে বসে মাছ কোটাকাটি করতেছিল, দুইটা শয়তানকে সাথে করে নিয়ে গিয়া পেছন থেকে মার চোখটা চেপে ধরেছে, মুখটা গামছা দিয়া বেঁধে আস্তে করে গামছা লাগায় তাকে ফাঁসি দিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। শুধু বিদায় করে নাই, লাশটা পুকুরের মধ্যে খনন করে আবার সেখানে পাথর চাপা দিয়ে রেখেছে। 1 মাস পরে কোন কারণে আমাদের দেশের পুলিশ বাহিনী সেটা উদ্ঘাটন করতে পেরেছে। আজকে আমি দাবি জানাবো, এই শয়তানকে শুধু ধরলে হবে না, ওই ঢাকা বাইতুল মুকাররমের সামনে, হাইকোর্টের সামনে গাছের সাথে ঝুলায়া ব্রাশ ফায়ার করে ওর রক্ত মাংস হাড্ডি আকাশে বাতাসে উড়াইয়া দিতে হবে। আপনারা কি সেটা চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান, পিতামাতাকে নির্যাতন করবেন না, ভালোবাসবেন। জোরে বলবেন, কি বলবেন? একজন কবি যে আয়াতটা আমি পড়েছি সে আয়াতের আদলে একটা ইসলামী সঙ্গীত বানাইছে, পড়বো কি? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন না কেন? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আপনারা হযরত মুসা ওমর রাদিয়াল্লাহু তাআলার কয়টা অপরাধ ছিল জানো? মনে আছে? মনে আছে? মহিলার অপরাধ কয়টা?
এগুলো শুনবেন না? শেষ করে দিব কি? কষ্ট হচ্ছে না তো? মুসলমান কষ্ট হচ্ছে? কবি বলছো গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ মার সাথে খারাপ আচরণ করলে আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। কথা হাসান না মিছা? ঠিক ঠিক না বেঠিক? এক পিতা তার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বলতেছে, বাবা এই অফিস থেকে আসলে তোর দাদি চেঁচামেচি করে, বাজার থেকে আসলে তোর দাদি চেঁচামেচি করে, তোর মা এসে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, তোর দাদির এই চেঁচামেচি আর ভালো লাগে না। এই বুড়ি মানুষগুলোর দুনিয়াতে লেখা রাখ হবে না, চলো এই ভাওলাটা ধরো, তোমার দাদিকে নিয়ে যে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো, মাঝে মধ্যে একটু খাবার দিয়ে আসবো, ওখানে চিল্লে চিল্লে। তাউজুবিল্লাহ বলবেন না? এই সন্তানদেরকে নিয়ে ওই দাদি আর ওর মাকে ওই ভাউরার উপরে উঠায় নিয়ে চলে গেছে জঙ্গলের মধ্যে, নিয়ে যে ওখানে ফেলে দিয়ে আসতেছে। আর মা ডাকতেছে, মা ডাকতেছে, আমার কলিজার টুকরা বাবা কই রেখে গেলি রে? মা তো অন্ধ হয়ে গেছে, যেহেতু দেখতে পারে না কাউকে। চতুর্দিকে হাতায় হুতায় দেখে জঙ্গল ছাড়া কিছু না, ওখানে বিভিন্ন হিংস্র প্রাণীদের ডাক হাক সহ্য করা লাগে। এক পর্যায়ে কেঁদে কেটে মহান আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ আমি যে সন্তানকে 10টা মাস পেট ধারণ করছি, ডেলিভারি করার সময় জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি, ওই রকম মুজাহিদের মতো আমি না খেয়ে থেকেছি। আমার সন্তান হয়তো বোঝে নাই, কিন্তু আমি তোমার কাছে সন্তানের জন্য বদ্ধ করব না। মেহেরবানি করে আমার সন্তানকে তুমি ভালো রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, যখন মাকে ওখানে রেখে আসছে, এই ছোট্ট ছোট্ট দুইটা ছেলে বলতেছে, আব্বু। বলে, বাবা কি বলো? এই যে ভাওরাটা একটু ভালো করে রেখে দিয়েন। কয়, বাবা কেন? কয়, আপনি যখন বুড়া হবেন, আমরা যখন বিয়ে শাদী করব, মাঝে মধ্যে যখন আপনি আমাদেরকে বকাঝকা করবেন, আমার দাদিকে যেভাবে জঙ্গলে রেখে আসলাম, আপনি তো রেখে আসছেন আমার দাদিকে জঙ্গলে, আমরা শিক্ষা নিয়েছি আপনাকে জঙ্গলে রাখবো না, হাত পা বেঁধে ভাওরাতে করে নিয়ে গিয়ে আমরা নদীর মধ্যে ফেলে দিয়ে আসবো। কথা বলেন না কেন? ছোট্ট ছোট্ট সন্তানদের সামনে আপনি যা করবেন ওরা সেইটাই শিখবে, ভবিষ্যতে সে আচরণ আপনাকে পাইতে হবে। বাবা মার সাথে যদি চোখ রাঙায় কথা বলেন, আপনার সন্তান আপনাকে পিটায়া জমিন থেকে বিদায় করবে। ঠিক না বে ঠিক কর? এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে, বলেন ইনশাআল্লাহ। আরবিতে ইহসান শব্দের অর্থ হলো আপনার সাথে অন্যরা যা আচরণ করবে আপনাকে তার থেকে বেশি ভালো দিতে হবে। ইহসানটা হলো এরকম, একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনার বাড়িতে একজন কিষান রাখলেন, চাকরি রাখলেন, একটা ব্যক্তিকে কিষান দিনমজুর রাখলেন। এই কিষানকে আপনি শর্ত করেছেন, তুমি আমার এই জমিনের আগাছা সাফ করবা, ঘাস তুলবা। এখন তোমাকে আমি টাকা দিব 500, ধরেন কত দিবেন? ধরে বলেন 500 টাকা দিবেন। এখন এই কিষান আপনার জমিনে ঘাস তুলতে গেছে, ও কি 500 টাকার বেশি পাবে? কথা বলেন পাবে? কিন্তু ঘাস শুধু তোলে নাই, ওখানে কিছু মাছ পাইছে, মাগুর মাছ, কানুস মাছ, চিংড়ি মাছ, শাটি মাছ, এগুলো পাইছে। খলি ভরে মাছ পর্যন্ত আপনার জন্য ধরে নিয়ে আসছে। এখন আপনি বলেন আপনার কিষানকে আপনি শুধু 500 টাকা দিবেন? কথা কয় না? কি দিবেন? 500-র উপরে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই যে বেশিটা দিলেন এর নাম হলো ইহসান। জোরে কর সুবহানাল্লাহ।
পিতামাতা আমাদের সাথে যে আচরণ করেছে ওই আচরণ শুধু দিলে হবে না, পিতামাতাকে আরো বেশি দিতে হবে। আপনাকে যে মানের বিছানায় পিতামাতা ঘুমাতে দিয়েছে ওই মানের বিছানা পিতামাতাকে দিলে হবে না। আপনার সৌন্দর্য যদি এসি রুম থেকে থাকে, পিতামাতার জন্য তার থেকে আরো ডবল এসি রুম দিতে হবে। কথা কন না কেন? আপনার পিতামাতা যদি আপনাকে মাসে 1 কেজি গোশত খাওয়ায় থাকে, আপনার দায়িত্ব হবে সপ্তাহে একদিন তাদেরকে গোশত খাওয়ানো। কথা বুঝতে পারতেছেন না? এর নাম হলো ইহসান। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেটা করার তৌফিক দেন। আমার বিশ্ব নবী এই পৃথিবীতে পিতামাতার অধিকার সংরক্ষণ করেছেন। যেরকম ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে। হুজুর হুজুর বললেন, মা তোমারে মানলো কেন? লিমা যারাবাতকা উম্মুকা, তোমার মা তোমাকে মানলো কেন? হযরতে আবু হুরায়রা বলেন, হুজুর দোষ আমার কিছুই না, শুধু আপনার বাড়িতে আসি, আপনার কদম চুমতে পারলে আমি ধন্য হতে পারি, আপনার কাছ থেকে রহমত বরকত একটু কোরআন হাদিসের শিক্ষা নেই, এটাই আমার মার গাজালা, এছাড়া আর কিছু না। আমার মা আমাকে এটা সহ্য না করে আমাকে আচ্ছা করে মেরেছে আর বলেছে, হয় নবীর বাড়ি ছাড়বি আর নয় আমার বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? আমি আমার মাকে জবাব দিয়েছি, ইয়া উম্মিল মুহতারিমা, তুমি আমারে মারতে মারতে যদি এই জমিন থেকে তুমি যদি তোমার বাড়ি থেকে বিদায় করে দাও, দিতে পারো, তোমার বাড়ি সুদ্ধা तमाम পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, বিশ্ব নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বেশ ভালো কথা, মায়ের বিরুদ্ধে আমার কাছে তুমি নালিশ নিয়ে আসছো কেন? মা তোমারে মেরেছে, আমি এখানে কোনো দখল আন্দাজ করতে পারবো না, এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। আবু হুরায়রা, কি চাও তুমি আমার কাছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, এজন্য মায়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনার কাছে নালিশ নিয়ে আসি নাই। কি জন্য আসছো? এসেছি এজন্য, আমি জানি আনতা মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যদি কারো হেদায়েতের জন্য দোয়া করেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হতে দেরি হয় না। আমি চাই আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন। এই কথা বলাও সারা, বিশ্ব নবী আল্লাহর দরবারে হাত তোলাও সারা। সুবহানাল্লাহ। নবী হাত তুললে কি আল্লাহ পাক অন্যদিকে চান? কথা বলেন, কবুল হয় না? না কবুল হয়? আল্লাহর নবী হাত তুলেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, নসিব করে দাও। হযরতে আবু হুরায়রা বিশ্ব নবীকে দোয়ার ভিতরে ফেলে রেখে বাড়ির দিকে দৌড় আরম্ভ করেছেন। রাস্তার ভিতরে লোকেরা হযরত আবু হুরায়রার জামার কাপড় টেনে ধরেছে, আবু হুরায়রা তুমি তো শরীফ মানুষ, তুমি তো ভদ্র মানুষ, কখনো দৌড়ঝাঁপ করো না, নিঃসন্দেহে তোমার কোনো বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি বলো কি হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, খবরদার আমার জামার কাপড় টেনে ধরো না, আমার বাড়িতে কোনো বিপদ হয় নাই, বিপদ হয় নাই, কেন দৌড়াইতেছো? হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে, আমি দৌড়ায়া আগে বাড়িতে পৌঁছতে পারি না, বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে, কোনটা হলো আমি সেটা দেখার জন্য দৌড়াইতেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি এক দৌড়ে বাড়িতে গিয়ে দরজায় নক করলাম, ভেতর থেকে আওয়াজ আসলো, বাবাকে। আবু হুরায়রা পরবর্তী সময় রিপোর্ট করেছেন, আমি দেখলাম আমার মায়ের এর আগে যতদিন দেখেছি তার কণ্ঠের ভিতরে শিরকিয়াতের কর্কশতা আমি পেয়েছি, ঝাঁঝালো চাচালো কণ্ঠে আমার মা কথা বলতো, কিন্তু আজকে যখন মা ভিতর থেকে কথা বলেছে, আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে আমি শিরকিয়াতের কর্কশতা ঝাঁঝালো কণ্ঠ পাই নাই, আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদের নরমিয়াত খুঁজে পেয়েছি। আমার মন বলল, আমার রাসূলের নিক্ষিপ্ত তীর তার নিশানায় ইতিমধ্যে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, মা আমার দরজা খুলে দিলেন, মেয়ে মানুষ আমি তাকায় দেখলাম তার পাকা চুলের মাথা দিয়া গোড়া দিয়া পানি টপ টপ করে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা তোমার এই অবস্থা কেন? মা ডুকরে কেঁদে উঠে বলছেন, বাবা আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি অনুশোচনায় লিপ্ত হয়ে গেছি,
আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় না, যে কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই দরবারে নববীতে আমার ছেলে যায়। আমি কেন মানলাম? আমি মনের দিক থেকে রেডি হয়ে গেছি, বাবা তুমি আর দেরি করো না, বিশ্ব নবীর দরবারে আমারে নিয়ে চলো। আমি গোসল করেছি, নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা মাকে সাথে করে নিয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে গিয়া। এই মুহূর্তে ঈমানের কালিমা পড়ে হযরত আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে পিতামাতার অধিকার সংরক্ষণ করেছেন কেবলমাত্র শুধুমাত্র আমার রাসূল, আমার আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর ভিতরেই বাবা মার অধিকার রেখেছেন কে? কষ্ট হচ্ছে ভাইজান? পিতামাতার জন্য আমরা দোয়া করব কার কাছে? আল্লাহ পাক শিখায় দিয়েছেন সে দোয়া। একটু বলেন তো দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনে কারীমের সূরা লুকমান 14 নম্বর আয়াত, সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত, এই দুই আয়াতের ভিতরেও পিতামাতার প্রতি সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাই সকল, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম দাসত্ব হবে কার জন্য? গোলামি হবে কার জন্য? সেবা করতে হবে পিতামাতার। জোরে বলুন ঠিক না ঠিক?